নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। রাজধানীর রাস্তায় আর দেখা মিলবে না পথে সেই চেনা কুকুরগুলোর। সুপ্রিম কোর্টের নির্দেশে 8 সপ্তাহের মধ্যে দিল্লি ও এনসিআর থেকে সরিয়ে ফেলতে হবে সবাইকে। কোথায় যাবে তারা? বাঁচবে তো? সোমবারের এই ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানালো সব পথকুকুরকে স্থানান্তর করতে হবে নির্দিষ্ট ডগ শেল্টারে, আর তাদের রাস্তায় অবাধ ঘোরাফেরা বন্ধ হবে চিরতরে। 6 বছরের এক শিশুকন্যা পথকুকুরের কামড়ে প্রাণ হারায়। এই নিয়ে রাজধানীতে সৃষ্টি হয়েছে আতঙ্ক। একের পর এক কুকুরের কামড়, আর তাতে ছড়িয়ে পড়ছে জলাতঙ্ক। বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে উঠে বিষয়টি এবং আসে এই কঠোর নির্দেশ। রায়ের পর দেশ জুড়ে সমালোচনা আর প্রতিক্রিয়া আসে বিভিন্ন মহল থেকে। পশুপ্রেমীরা বলছেন রাস্তা থেকে সব কুকুর সরিয়ে নেওয়া নিষ্ঠুরতা, তাছাড়া এতগুলো কুকুর রাখার মতো শেল্টারই নেই। প্রশ্ন উঠছে, হাজারো পথকুকুরের জন্য আশ্রয় কেন্দ্র কি আদৌ প্রস্তুত? বুধবার প্রধান বিচারপতি এক মামলায় এই বিষয়টিকে নিয়ে খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। রাজধানীর প্রতিটি গলিতে, প্রতিটি পার্কে যাদের আমরা দেখেছি জন্মাতে, খেলতে, খাবারের জন্য মায়া ভরা চোখে তাকাতে, হয়তো তারা সবাই হারিয়ে যাবে শেল্টারের 4 দেওয়ালের আড়ালে। কিন্তু শহরের মানুষরাও চায় নিরাপত্তা, চায় ভয়হীন পথ চলা। প্রশ্ন একটাই, মানুষ আর প্রাণী দুজনের জীবন কি একসাথে রক্ষা করা যাবে? সমাধান চাই নিরাপত্তা ও মানবিকতার সেতু বন্ধনে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।